কি আমি কি দেখছি? সাদা দুধের বদলে লাল রঙের রক্ত? কি সম্ভব? ওগো, কি সর্বনাশ! সাদা দুধের বদলে বালতি ভরে রক্ত বেরোচ্ছে। আমি আগেই বলেছিলাম এই অশুভ গরুকে ঘরে এনো না। এ কোনো সাধারণ গরু নয়। আমাদের এখন কি হবে? রমা, তুমি শান্ত হও। ভালো করে চেয়ে দেখো, এটি রক্ত নয়, এর ঘ্রাণ দেখো, যেন পারিজাত ফুলের মধু। এর ঘনত্ব আর উজ্জ্বলতা দেখো। এটি কোনো দৈব সংকেত হতে পারে। আমি এটি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব। তুমি কি পাগল হয়েছো? প্রকৃতির সব নিয়ম কি তুমি ভুলে গেলে? গরু কখনো লাল দুধ দেয় না। এটি অমঙ্গল, ঘোর অমঙ্গল। এখনই এই বালতি মাটিতে ঢেলে দাও এবং ওই পিশাচটাকে বাড়ি থেকে তাড়িয়ে এসো। বাবা, এই গরু কোথা থেকে এলো? এটা কি আমাদের? তুমি কিনেছো? মা, কত সুন্দর গন্ধ! আমার খুব খিদে পেয়েছে। আমি কি একটু এই লাল শরবতটা খেতে পারি? না রানী, একদম ছুবি না ওটা। বাবা, এ তো মধুর চেয়েও মিষ্টি। আমার শরীরের ভেতরটা কেমন অদ্ভুত লাগছে। খুব শক্তি পাচ্ছি মনে হচ্ছে। মা, আমাকে আরো একটু দাও না। দেখলে তো রমা, আমাদের মেয়ের কিছুই হলো না, বরং ওর মুখ কত সজীব দেখাচ্ছে। প্রকৃতির সাধারণ নিয়ম হয়তো আমাদের মতো ভাগ্যাহতদের জন্য নয়। এই লাল দুধই আমাদের অভাব দূর করবে। এ নিশ্চয়ই বিধাতার দেওয়া উপহার। ওগো, তুমি কি কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলেছো? এই রক্তাভ অকল্যাণ তুমি গ্রামের বাজারে সর্বসমক্ষে নিয়ে যাবে? লোকে দেখলে কি বলবে একবারও ভেবেছো? লোকে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। সারা জীবন তো সাদা খাঁটি দুধ বিক্রি করলাম, তাতে কি আমাদের অভাব দূর হয়েছে? আজ এই লাল দুধ আমাদের ভাগ্য খুলে দেবে। তুমি পথ ছাড়ো রমা, আমাকে যেতে দাও। প্রকৃতি যেখানে তার সাধারণ নিয়ম বদলে দেয়, সেখানে বিধাতা নয়, শয়তানের বাস থাকে। এই দুধ সাধারণ মানুষের পেটে গেলে বড় বিপদ হতে পারে। আমি তোমার পায়ে ধরছি, তুমি যেও না। তুমি বড্ড বেশি কথা বলো। দেখো না, আমাদের রানী ওই দুধ খেয়ে কত চনমনে হয়ে উঠেছে। গ্রামের লোকেদের জন্য এটি অমৃত হবে। সিধু, এ কি রসিকতা করছো? দুধের রং তো সাদা হয়, কিন্তু তোমার এই কলসি কি এনেছো? কোনো পশুর রক্ত নাকি? আপনারা নিজেই পরীক্ষা করে দেখুন। এটি কোনো সাধারণ গরু নয়, বরং দৈব এক গাভীর দুধ। এর ঘ্রাণ দেখুন, এর স্বাদ পরীক্ষা করুন। অপূর্ব! আমি আমার জন্মে এত সুস্বাদু কিছু পান করিনি। এর প্রতিটি ফোঁটা যেন শরীরে নতুন প্রাণ দিচ্ছে। সিধু, আমাকে এক কলস দাও। মা রানী, অনেক বেলা হয়েছে। এই দেখ, তোর পছন্দের মাছের ঝোল দিয়ে ভাত এনেছে, খেয়ে নেশো না। রানী, তোর চোখ এমন লাল কেন? তুই কি অসুস্থ? চল, তোকে কবিরাজ মশাইয়ের কাছে নিয়ে যাই। মা, আমার আলো ভালো লাগছে না। ওই জানলাটা বন্ধ করে দাও। আর এই খাবার আমি খেতে পারবো না। এর গন্ধ আমার নাড়ি ভুঁড়ি উল্টে দিচ্ছে। সে কি কথা? তুই তো মাছ ভাত কত ভালোবাসতি, খাবি না কেন মা? সর্বনাশ! ওরে, কে আছিস? দেখে যা, আমার মেয়েটা মানুষ থেকে পশু হয়ে গেছে। এ কি হলো আমার মেয়েটার? আবার শুরু করলে তোমার চিৎকার? দেখছো না আমি কাজ সেরে ক্লান্ত হয়ে ফিরেছি? কি হয়েছে?
টাকার অহংকারে তুমি অন্ধ হয়ে গেছো, তাই কিচ্ছু দেখতে পারছো না। একবার চেয়ে দেখো তোমার আদরের মেয়ের দিকে। ও সাধারণ খাবার ফেলে কাঁচা মাংস চিবিয়ে খাচ্ছে। ওর চোখের মনি লাল হয়ে গেছে। ও আর মানুষ নেই গো, ও দানব হয়ে গেছে। এমন করছো কেন? তুমি ভুল দেখছো রমা। ওই লাল দুধ খেয়ে ও অসাধারণ শক্তিশালী হয়ে উঠছে। ওর শরীর এখন সাধারণ অন্ন দিয়ে তৃপ্ত হবে না। প্রকৃতির নিয়ম তো আমাদের মতো সাধারণ মানুষের জন্য। রানী এখন সাধারণের ঊর্ধ্বে। প্রকৃতির ঊর্ধ্বে কেউ যেতে পারে না সিধু। যা অস্বাভাবিক তা ঈশ্বর প্রদত্ত হতে পারে না। ওই কালো গরু আমাদের মেয়ের আত্মাকে গিলে খাচ্ছে। দোহাই তোমার, ওই গরুকে এখনই বাড়ি থেকে বের করো, না হলে আমাদের সবকিছু হারাতে হবে। অসম্ভব। যে গরু আমাকে রাজা বানাচ্ছে তাকে আমি ছাড়ব না। রানীর কিছু হবে না, ঠিক হয়ে যাবে। কি গো রামেন, তোমার শরীর কি ভালো নেই? এমন অস্থির দেখাচ্ছে কেন তোমাকে? কি হয়েছে? মোড়ল মশাই, আমার মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। কেবল তৃষ্ণা পাচ্ছে, কিন্তু জল খেলে সেই তৃষ্ণা মেটে না। সিধুর ওই লাল দুধ একটু পেলেই শান্তি লাগতো। বিষ যখন অমৃতের ছদ্মবেশ ধরে তখন ধ্বংস অনিবার্য। আসুন মোড়ল মশাই, কি মনে করে আমার বাড়িতে দুধ নিতে এসেছেন বুঝি? আমার কাছে দুধ এখন আর অবশিষ্ট নেই, কাল দেওয়া যাবে। সিধু, আমি এখানে দুধ কিনতে আসিনি, তোমাকে সতর্ক করতে এসেছি। তুমি যে লাল তরলকে আশীর্বাদ মনে করছো, তা আসলে এই গ্রামের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। গ্রামের মানুষের স্বভাব বদলে যাচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। তুমি কি জানো না, প্রকৃতির স্বাভাবিক নিয়ম ভঙ্গ হলে সেটি কখনোই মঙ্গলময় হয় না। প্রকৃতি প্রকৃতি এই শব্দটা শুনলেই এখন আমার বিরক্ত লাগে। যে প্রকৃতি আমাকে সারা জীবন ক্ষুধার অন্ন যোগাতে পারেনি, আজ সেই প্রকৃতির নিয়ম নিয়ে আমি কেন মাথা ঘামাবো? দেখুন মোড়ল মশাই, অর্থ আর ক্ষমতা এটাই আসল নিয়ম। মানুষ যখন লোভে অন্ধ হয়ে যায় তখন সে প্রকৃতির সংকেত দেখতে পায় না। দুধের স্বাভাবিক বর্ণ সাদা, কিন্তু তোমার ওই কালো গরু লাল দুধ দিচ্ছে। এটি কোনো অলৌকিক ক্ষমতা নয়, এটি প্রকৃতির ভারসাম্য নষ্ট হওয়ার লক্ষণ। যা অস্বাভাবিক তা চিরকাল টিকে থাকে না সিধু। তুমি আগুনের সাথে খেলছো। আপনার ওই পুরনো নীতিবাক্যগুলো এখন অচল। দেখুন আমার পরিবার কত সুখে আছে। সিধু, এখনো সময় আছে। ওই গরুটিকে ত্যাগ করো। যে সম্পদ মানুষের বিবেক হরণ করে আর সন্তানকে পশু করে তোলে, সেই সম্পদ বিষের চেয়েও ভয়ঙ্কর। মনে রেখো, প্রকৃতি যখন বিচার করে তখন পালানোর পথ থাকে না। সময় থাকতে শুধরে যাও। মোড়লবাবু, আমার ভালোটা আমাকেই বুঝতে দিন। এখন আপনি আসতে পারেন। ওগো, তুমি কি দেখতে পাচ্ছ না আমাদের কি অবস্থা হচ্ছে? আমাদের কণ্ঠস্বর বদলে গেছে, আমাদের বিবেক লোপ পাচ্ছে। ছোট্ট রানী এখন আর মা বলে ডাকে না, শুধু শিকারী পশুর মতো ওত পেতে থাকে। এই সব ওই কালো গরু আর তার লাল দুধের অভিশাপ। দেখো আমার দাঁতগুলো কেমন বড় হয়ে যাচ্ছে। থামো রমা, তুমি সবসময় ওই এক কথা বলো। দেখো আমার শরীরে এখন কত শক্তি। আমি এখন অনুভব করি যে আমি এই সাধারণ জগতের ঊর্ধ্বে। এই লাল দুধ আমাকে অমরত্ব দেবে, দেখবে তুমি। এ অমরত্ব নয় সিধু, এ হলো জীবন্ত নরক। প্রকৃতির সাধারণ নিয়ম ভেঙে আমরা শয়তানের আরাধনা করছি। দুধ সাদা হয়, কিন্তু আমরা লাল দুধ খেয়ে নিজেদের রক্তকে বিষাক্ত করে ফেলেছি। দোহাই তোমার, আজ রাতেই ওই অভিশপ্ত গরুকে বনের গভীরে ছেড়ে দিয়ে এসো। আমি আবার আমাদের সেই পুরনো দারিদ্র ফিরে যেতে চাই, কিন্তু এই দানবীয় রূপ চাই না, এমন সুখ চাই না। খবরদার রমা, আর একবারও যদি ওই গরুকে বিদায় করার কথা বলেছ, তবে তোমার ফল ভালো হবে না। এই লাল দুধ এখন আমার নেশা, আমার প্রাণ। যে এই দুধের পথে বাধা হয়ে দাঁড়াবে তাকে আমি নিজের হাতে শেষ করে দেব।
তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তবে কালকের লাল দুধ তোমার শরীর থেকেই বেরোবে, মনে রেখো। মোড়ল মশাই, পরিস্থিতি এখন নাগালের বাইরে চলে যাচ্ছে। গত 3 রাত ধরে সিধুর বাড়ির ভেতর থেকে এমন এক গোঙানির শব্দ ভেসে আসছে যা কোনো মানুষের হতে পারে না। মনে হয় কোনো বন্য পশু যন্ত্রণায় ছটফট করছে, আবার পরক্ষণেই সেই শব্দ এক পৈশাচিক অট্টহাসিতে রূপান্তরিত হচ্ছে। শুধু কি তাই, আমার গোয়ালের বলদগুলো আজ 3 দিন ধরে খাওয়া ত্যাগ করেছে। সিধুর বাড়ির সীমানার কাছে গেলেই তারা খুঁটি ছেড়ে পালানোর চেষ্টা করে। পশু পাখিরা অমঙ্গল আগে টের পায় মোড়ল মশাই। ওই বাড়ির ভেতর নিশ্চয়ই কোনো অশুভ শক্তির আরাধনা চলছে। আমি আগেই সিধুকে সতর্ক করেছিলাম, প্রকৃতির স্বাভাবিক নিয়ম ভঙ্গ করলে তার পরিণতি কখনো সুখকর হয় না। সাদা দুধ যখন লাল হয়ে বের হয় তখনই বোঝা উচিত ছিল যে এটি কোনো ঐশ্বরিক দান নয়, বরং প্রকৃতির অভিশাপ। মানুষের লোভ আজ গোটা গ্রামকে বিপদে ফেলেছে। কাল সন্ধ্যায় আমি আড়ালে দাঁড়িয়ে দেখেছিলাম সিধুর জানালা দিয়ে এক ঝলক রক্তবর্ণ আলো বেরোচ্ছে। আর তার মেয়ে রানী, সে কি আদৌ এখন শিশু আছে? তার নখগুলো পশুর মতো লম্বা হয়ে গেছে। সে অন্ধকারে একা একা নিজের সাথে কথা বলে। শুনেছি ও নাকি এখন কাঁচা মাছ মাংস খায়। আমাদের ভয় হচ্ছে মোড়ল মশাই, এই অশুভ ছায়া যদি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ভয় পেয়ে ঘরে বসে থাকলে এই আপদ বিদায় হবে না। প্রকৃতির ভারসাম্য নষ্ট করা হয়েছে, আর তার সংশোধন আমাদেরই করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আজই আমরা সিধুর বাড়িতে যাব, দেখব ওই কালো গরুর কি রহস্য লুকিয়ে আছে। কিন্তু মোড়ল মশাই, যদি সিধু আমাদের ওপর আক্রমণ করে? ওর গলার স্বর এখন পশুর মতো শোনায়। ওর শরীরে এখন অসুরের শক্তি। অধর্ম যত শক্তিশালীই হোক না কেন, সত্য আর সাহসের সামনে তা ধোঁপে টেকে না। মনে রেখো, যা অস্বাভাবিক তা টিকে থাকার অধিকার রাখে না। তোমরা কি আমার সাথে যাবে? এই গ্রামকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আমরা যাব মোড়ল মশাই, এই পাপের শেষ দেখে ছাড়ব। আমরা সবাই যাব। সিধু, এ কি বিভৎস দৃশ্য! তুমি কি নিজের মনুষ্যত্ব পুরোপুরি বিসর্জন দিলে? এই কি খাচ্ছ তোমার পরিবারকে? হরিদাস বাবু, আপনি কেন এসেছেন? এই লাল সুধা আমাদের সাধারণ মানবের ঊর্ধ্বে নিয়ে গেছে। আমরা এখন আর ক্ষুধার্ত কৃষক নই, আমরা এই প্রকৃতির নতুন অধীশ্বর। দেখুন, সিধুর ছোট মেয়ে রানীর দিকে দেখুন। ওর হাতগুলো কেমন বাঁকা হয়ে পশুর থাবা হয়ে গেছে, আর চোখগুলো পশুর মতো লাল। সিধু, তোমরা যা অর্জন করেছ তা সম্পদ নয়, তা অভিশাপ। দুধের শুভ্রতা বিসর্জন দিয়ে তোমরা রক্তের লাল রঙকে আপন করেছ। যা স্বাভাবিক নয় তা কখনোই টিকবে না। তোমরা নিজেদের আত্মাকে এই দানবের কাছে বিক্রি করে দিচ্ছ। এখনো সময় আছে, ফিরে আসো। যাকে আপনারা দানব বলছেন সেই আমাদের মুক্তিদাতা। এই লাল দুধ আমাদের ক্ষমতা দিয়েছে। আপনারা চলে যান, না হলে আজ আপনাদের রক্তেই আমাদের তৃষ্ণা মিটবে। দেখেছেন মোড়ল বাবু, সিধুর ব্যবহার। যে আগে কত নম্রভাবে সবার সাথে কথা বলতো, এখন সে কিভাবে কথা বলছে। হ্যাঁ বাবু, আমি বলেছিলাম না, ওরা এখন আর মানুষ নেই, পশু হয়ে গেছে। তোমরা সবাই চলে যাও, না হলে সবাই মারা পড়বে বলছি। আমাদের আমার মতো থাকতে দাও। সিধু, প্রকৃতির বিধানকে অস্বীকার করার ক্ষমতা কারো নেই। তুই যাকে শক্তি মনে করছিস তা আসলে তোর ধ্বংসের ফাঁদ। গ্রামবাসী, আর বিলম্ব নয়, এই পাপের প্রাসাদকে আগুনের পবিত্রতায় শুদ্ধ করতে হবে। মশাল প্রস্তুত করো, আজ এই গরুকে পুড়িয়ে দিতে হবে। এ কি হচ্ছে? প্রভু, আমাকে ছেড়ে দেন, আমাকে রক্ষা করুন। তোমরা মশাল ছোড়ো, এই প্রকৃতির অভিশাপকে পুড়িয়ে ছাই করে দাও। অশুভ শক্তিকে আর এক মুহূর্তও এই পৃথিবীতে থাকতে দেওয়া যাবে না। সে সিধু আর তার পরিবারকে গ্রাস করছে। হে প্রকৃতিমা, আমাদের ক্ষমা করো। মানুষের লোভের আগুন আজ তোমার নিয়মকে কলুষিত করেছে।
এই আগুনেই যেন সব পাপের বিনাশ হয়। এ যেন বিধাতার বিচার। অতিরিক্ত লোভ মানুষকে এভাবেই ধ্বংস করে দেয়। আমি বলেছিলাম না ওই লাল দুধ ভালো কিছু নয়। ওই কালো গরুটা ওটা গরু ছিল না, ও ছিল জাদুকরি অন্য কিছু। তোমরা কি কোনো গন্ধ পাচ্ছ? একটা টামাটে রক্তের গন্ধ যেন, কিন্তু এটা কিসের? মোড়ল মশাই, সিধুরা কি সবাই পুড়ে ভস্ম হয়ে গেল, নাকি ওই জাদুর কালো গরু ওদের কোথায় নিয়ে গেছে? আগুন সবকিছু পোড়ায় না, বুঝেছ? কিছু কিছু আগুন আছে যা শুধু পাপ আর লোভকে পোড়ায়। কিন্তু মোড়লবাবু, সিধু তো শুধু ব্যবসা করছিল, একটু বেশি লাভের আশায় তার দোষ কি? লাভ আর লোভ এক জিনিস নয়। সাদা দুধ প্রকৃতির দান, কিন্তু সে যখন লাল দুধের মোহে অন্ধ হলো, তখন সে প্রকৃতির নিয়ম ভাঙল। মনে রেখো, যে জিনিস স্বাভাবিক নয় তা দীর্ঘস্থায়ী হয় না। আমরাও তো কিনেছিলাম সেই লাল দুধ, আমাদের ছেলেমেয়েরাও খেয়েছে। আমরা কি পাপ করেছি? তোমরা মোহে পড়েছিলে, কিন্তু সময় থাকতে সরে এসেছো, তাই বেঁচে গেছো। সিধু সরে আসেনি, সে আরও চাইছিল, তাই তার এই করুণ পরিণতি। আমি দেখেছিলাম সেই কালো গরুর চোখ জ্বলজ্বল করছিল, যেন মানুষের মতো তাকিয়েছিল। ও স্বাভাবিক ছিল না। হ্যাঁ, দুধ দোহানোর সময় সিধুর চোখেও সেই একই লাল আভা দেখেছিলাম আমি। মানুষ যখন লোভে অন্ধ হয়, তখন তার চোখে মানবিকতা থাকে না, সে পশুর স্তরে নেমে যায়। সিধু আর তার পরিবার মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছিল মনের দিক থেকে, তাই আজ তাদের অস্তিত্বও নেই। তাহলে এটা কি অভিশাপ ছিল? না, এটা ছিল প্রকৃতির নিয়ম লঙ্ঘনের প্রতিফল। প্রকৃতি কাউকে শাস্তি দেয় না, সে কেবল ভারসাম্য রক্ষা করে। বিষাক্ত অংশটুকু সে নিজেই ছেঁটে ফেলে। দেখুন, আশেপাশে কিছুই পড়েনি, যেন আগুন জানতো কোথায় থামতে হবে। এই রক্তিম সূর্য আমাদের মনে করিয়ে দিক, যা অস্বাভাবিক তা কখনো কল্যাণ বয়ে আনে না। আমরা প্রকৃতিকে শাসন করতে পারি না, তার সঙ্গে মিলেমিশে চলাই শ্রেয়। তাহলে আমরা এখন কি করব মোড়ল মশাই? এই ছাইকে স্মৃতি হিসাবে রাখবো আমরা। প্রতিবার লোভ মাথাচাড়া দিলে এখানে দাঁড়াবো, মনে করবে লোভের শেষ গন্তব্য ধ্বংস। হ্যাঁ, আজ থেকে আমরা আর কোনো অলৌকিকতার পেছনে ছুটব না। সাধারণ নিয়মেই সুখ আছে। চলো, আমরা সবাই যে যার বাড়ি ফিরি, নতুন দিন শুরু হোক। এই অভিশপ্ত অধ্যায় আজ শেষ হলো। লাল দুধের মোহে আমরা প্রায় অন্ধ হয়ে গিয়েছিলাম। অন্ধত্ব কেটে গেলেই মানুষ জয়ী হয়। এমন কালো অধ্যায় আমাদের জীবনে আর না নেমে আসুক। এমন গল্প দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই একটা লাইক দিয়ে যাবেন কিন্তু।